আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চমৎকার একটা আবহাওয়া, মেঘলা আকাশ, কোনো রোদ নেই, গরম নেই, খুব ঠান্ডা। এর মধ্যে বাসায় বসে, বসে ভাবছিলাম যে আজকে যদি কোথাও ঘুরতে যাওয়া যায় মন্দ হয় না। তো চিন্তা করার সাথে, সাথে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি পোস্তগোলার দিকে। ওইখানে আমার একটা বন্ধু আছে, তাকেও আমি ফোনে জানালাম যে আজকে সুন্দর একটা আবহাওয়া, চল কোথাও ঘুরে আসা যাক। তো সাথে, সাথে বন্ধু রেসপন্স করলো আর আমাদের সাথে জয়েন করলো। এখন আমরা আবদুল্লাপুরের দিকে যাচ্ছি। আবদুল্লাপুর হয়ে রোহিতপুরের দিকে যাচ্ছি। উদ্দেশ্য ছিল সেখানে সেই ভাইরাল ইনসার আলী ভাইয়ের খুদের ভাকার দোকানটা আছে। আর যেহেতু দুপুরবেলা ছিল, তো আমাদের প্ল্যান ছিল আমরা এখানে এসে প্রথমে আমরা লাঞ্চ করব এখানে। তো লাঞ্চটা করার জন্য আমরা ইনসার আলী ভাইয়ের খুদের দোকানে গেলাম। এখানে আমরা খিচুড়ি অর্ডার করলাম, সাথে ডিম ছিল আর কয়েক পদের ভর্তা ছিল। যদিও এখন এখানে আসলে ইনসার আলী ভাইকে এখন আর খুঁজে পাওয়া যায় না, কারণ সে এখন অনেক ব্যস্ত। যেহেতু সে এখন অনেক ভাইরাল, সে এখন কর্মচারী দিয়ে হয়তো তার দোকানটা চালায়। আমি এই পর্যন্ত যতবার এসেছি আমি কোনোবারই ইনসার আলী ভাইয়ের দেখা পাইনি। যাই হোক, যথারীতি আমরা এখানে খাওয়া দাওয়াটা শেষ করলাম। তো এখান থেকে প্ল্যান করলাম যে কোথায় যাওয়া যায়। তো লাঞ্চটা করে আমরা আবার দোহারের দিকে যেতে থাকলাম। দোহার নবাবগঞ্জ হাইওয়েতে একটা স্পট আছে, সেটার নামটা সঠিক আমার জানা নাই। জাস্ট হচ্ছে আপনার দোহার নবাবগঞ্জ হাইওয়ের মধ্যে এটা পড়ে। সামনে এই যে ছোট্ট সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির নাম তুলসীখালী ব্রিজ। নদীটির নাম আমার সঠিক জানা নেই, হয়তো এই নদীটির নামও তুলসীখালী হতে পারে, বাট ব্রিজটার নাম তুলসীখালী ব্রিজ এবং এই ব্রিজে অনেকেই ঘুরতে আসে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে সামনের দিকে যাচ্ছিলাম। দূর থেকে আমাদের অনেকগুলো তাল গাছ চোখে পড়লো আর দেখলাম যে এখানে অনেক ভিড়। তো সাথে সাথে বাইকটা আমরা এখানে পার্ক করলাম, করে দেখি যে এখানে তালের শ্বাস বিক্রি হচ্ছে। খুবই ফ্রেশ, একদম সফট যে তালের শ্বাসগুলো এখানে তারা সেটাই বিক্রি করছে। আমরা যথারীতি এখানে অর্ডার করলাম। এই চাচা যিনি আমাদেরকে এই তালের শ্বাসগুলো কেটে দিচ্ছে, এই বছরের প্রথম তালের শ্বাস খাওয়া এখানেই। আর জায়গাটা এত সুন্দর যে পিছনে ধান ক্ষেত, রোডের দুই পাশে ধান ক্ষেত আর সারি সারি তাল গাছ। ঠিক তাল গাছের নিচেই এই তালের শ্বাসের এই মেলাটা বসেছে। অনেক মানুষ এখানে আসে, মূলত হয়তো তালের এই শ্বাসটা খাওয়ার জন্য এখানে আসে। আপনার পিছনে দেখতে পারতেছেন যে অনেকগুলো তাল গাছ, সাথে কিছু খেজুর গাছও আছে এখানে। তো এখানে সবাই ইনস্ট্যান্ট কেটে ইনস্ট্যান্ট এখানে খাচ্ছে, একদম ফ্রেশ। তো খুবই ভালো লাগছিল এখানে এই তালের শ্বাসগুলো খেয়ে। খুব সুন্দর করে একদম যেটাই চয়েস করছিলাম সেটাই তারা কেটে দিচ্ছিল, আর খুবই ভালো লাগছিল খেয়ে। ও আবহাওয়ার সাথে একদম পারফেক্ট। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানের আবহাওয়াটা কত সুন্দর। জাস্ট হাইওয়ের রোডের দুই পাশে ধান ক্ষেত, ধান ক্ষেতের এই যে রোডের দুই পাশে এরকম সারি সারি তাল গাছ। তো আমার এক পলকের জন্য মনে হলো সেই এই যে নওগাঁর যে ঘুঘুডাঙ্গা একটা গ্রাম আছে, সেই ঘুঘুডাঙ্গা গ্রামের যদিও তাল গাছের সংখ্যা আরও বেশি, বাট এটা আমার কাছে মনে হয়েছে এটা যেন ঘুঘুডাঙ্গার সেই এক টুকরো গ্রামের এই ফ্লেভারটা এখানে আছে। তো দুই পাশে তাল গাছের দৃশ্যগুলো খুবই উপভোগ করলাম। তো এখান দিয়ে আমরা আবার গ্রামের ভিতরের দিকে যেতে লাগলাম। তো এটা সম্ভবত এই দোহারের এই রোড দিয়ে গিয়ে আবার মুন্সিগঞ্জের দিকে যাওয়া যায়। এর মধ্যে আবার রাস্তার মাঝখানে আমাদের কদম গাছের দিকে নজর পড়লো, কদম ফুল। তো যেহেতু এখানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, তো কদম ফুলগুলো খুবই আকর্ষণীয় লাগছিল। তো কিভাবে পার হবো, তো বাইকের উপর দাঁড়িয়ে এই যে আমার বন্ধু বাইক ডাবলেশন করে তো কয়েকটা কদম ফুল আমরা এখান থেকে পারি। খুবই ভালো লাগছিল। এর মধ্যে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর এই আবহাওয়াতে কদম ফুলের দৃশ্যটা আসলেই খুবই সুন্দর, একদম মনোমুগ্ধকর। তো আমরা এখান দিয়ে বের হয়ে আবার এই মাওয়া এক্সপ্রেস হাইওয়ে রোডে উঠলাম। তো এইখান থেকে আবার আবদুল্লাপুরের দিকে আমরা ব্যাক করব। আজকে আমার কাছে মনে হচ্ছিল যেন খুব তাড়াতাড়ি আছে, সন্ধ্যাটা নেমে গেছে, বাট আর একটু সময় পেলে হয়তো আরও কোথাও ঘুরতে যেতে পারতাম। তো আমরা এখন ঢাকার দিকে ফিরছি। আজকের দিনটা সব মিলে খুব ভালোই ছিল।